একজন মানুষ প্রতিদিন অন এভারেজ 2617 বার তার ফোন টাচ করে। তার মধ্যে অর্ধেকেরও বেশিবার মানে প্রায় 1313 বারই একবার ফোনটা রেখে দেওয়ার 3 মিনিটের মাথায় আবার টাচ করে। বেশিরভাগ মানুষ অন এভারেজ 3 ঘন্টা 15 মিনিট তার ফোনে ব্যয় করে, যার ফলাফল খুবই ভয়াবহ। ফোন আসক্তি নিয়ে এই তথ্যগুলো আমার নিজের তৈরি করা না, সবগুলো তথ্যই অ্যাজ পার রিসার্চ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ফোনের আসক্তি দূর করার 7টি পরীক্ষিত উপায়। উপায়গুলো জানার আগে আপনার জানা উচিত অতিরিক্ত ফোন ব্যবহারে আপনার কি কি টাইপের ক্ষতি হয়। আমি সংক্ষেপে সে বিষয়গুলো তুলে ধরব, তারপর আমরা উপায়গুলো নিয়ে কথা বলবো। আমেরিকান ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের এক রিসার্চ অনুযায়ী অতিরিক্ত ফোন ব্যবহারের কারণে আমাদের বিভিন্ন ধরনের সাইকিয়াট্রিক প্রবলেম দেখা দেয়, যেমন ডিপ্রেশন, অ্যাংজাইটি, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার যেটাকে বলে ওসিডি, অ্যাটেনশন ডেফিসিট মানে মনোযোগ কমে যাওয়া। সাথে সাথে মানুষ বিভিন্ন ইমোশনাল চ্যালেঞ্জেসেরও সম্মুখীন হয়। মানুষ যেমন আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না, শুধু শুধু তাড়াহুড়া করে, কার্যক্ষমতা কমে যায় এবং সোশ্যাল নেটওয়ার্কিং আসক্তি দেখা দেয়। সোশ্যাল নেটওয়ার্কিং আসক্তি মানে লাইক আমার এতগুলো ফলোয়ার্স লাগবে, এতগুলো লাইক লাগবে, সাথে সাথে আত্মবিশ্বাসের অভাব দেখা দেয়। এছাড়া আমাদের বিভিন্ন শারীরিক সমস্যাও দেখা দেয়। শারীরিক সমস্যাগুলোর মধ্যে হচ্ছে ঘুমের ব্যাঘাত ঘটে, ফিজিক্যাল ফিটনেস প্রবলেম দেখা দেয়, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস তৈরি হয়, মাইগ্রেন এন্ড বিভিন্ন ব্রেন রিলেটেড প্রবলেমও দেখা দেয়। আপনি ভাবতে পারেন মোবাইল ফোন ব্যবহারের ক্ষতিকর দিকগুলো তো জানলাম, এখন ফোনটা সহজেই সরিয়ে রাখা সম্ভব, কিন্তু আমি কনফিডেন্টলি বলতে পারি টেকনোলজিক্যাল এডিকশন খুবই বড় একটা প্রবলেম অ্যান্ড বের হওয়া খুবই কঠিন। এই জন্যই আমার এই ভিডিওটা তৈরি করা, যাতে আপনারা এই স্টেপসগুলো ফলো করে আপনার ফোন অ্যাডিকশন কমাতে পারেন। আমি জানি এটা একটা আয়রনিক বিষয়, ইভেন অনেকেই এই ভিডিওটা হয়তো বা আপনার মোবাইল ফোনেই দেখতেছেন। আমি বলতেছি না মোবাইল ফোন ইউজ করা খারাপ, আমি বলতেছি অনিয়ন্ত্রিত বা এক্সেসিভ ইউজ করা খারাপ। এবং আমরা সবাই জানি এটি আমাদের জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে যদি আমরা এটি নিয়ন্ত্রণ না করি। তাহলে কিভাবে মোবাইল ফোন ব্যবহারকে আমাদের জীবনের সাথে সঠিকভাবে সমন্বয় করা যায়, সেই বিষয়টাতে আমাদের গুরুত্ব দেওয়া উচিত। সো চলুন কথা বলি মোবাইল ফোন আসক্তি থেকে মুক্তি পাওয়ার 7টি প্রমাণিত উপায় নিয়ে। প্রথম উপায়, সপ্তাহে একদিন নিজেকে মোবাইল ফোন থেকে আলাদা রাখুন। এটি হচ্ছে মোবাইল ফোন অতিরিক্ত ব্যবহারের অভ্যাস নিয়ন্ত্রণের সবচেয়ে ইফেক্টিভ উপায়। প্রতি সপ্তাহে অনলি একদিন, সাধারণত শুক্রবার বা শনিবার হতে পারে, যেহেতু শুক্রবার বা শনিবার আপনার বন্ধের দিন, শুক্রবার বা শনিবার মোবাইল ফোন কমপ্লিটলি আলাদা রাখুন। ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করুন, দ্যাটস ইট। এবং এটার অভ্যাস গড়ে তুলতে হবে, মানে প্রত্যেক সপ্তাহে একদিন ফোন ধরাই যাবে না উইদাউট এনি কাইন্ড অফ সিরিয়াস ইমার্জেন্সি। দ্বিতীয় উপায় হচ্ছে 30 দিনের একটা এক্সপেরিমেন্ট চালান আপনার সেলফোন ইউজ রিসেট করার জন্য। এই পদ্ধতি আমার জন্য সবচেয়ে কার্যকর ছিল। আই ওয়াজ কিলিং অল মাই ভ্যালুয়েবল টাইমস ইউজিং ফোন, বাট নাও আমি একটা নির্দিষ্ট সময়ে শুধুমাত্র কল এবং মেসেজের জন্য ফোন ব্যবহার করি। এই 30 দিনের পরীক্ষা আমাকে আমার জীবনের গুরুত্বপূর্ণ লক্ষ্যগুলোর সাথে মোবাইল ফোন ব্যবহারের সমন্বয় করতে সহায়তা করেছিল, যেটা আমি এখনও মেনটেন করি, এবং এটার মাধ্যমে আমার প্রোডাক্টিভিটি অনেক বেড়ে গেছে। সো আর দেরি না করে এখন থেকেই এক্সপেরিমেন্ট শুরু করে দেন, আর কমেন্ট করে জানাবেন এক্সপেরিমেন্ট শুরু করার পর আপনি কি চেঞ্জ ফিল করতেছেন আপনার নিজের মধ্যে। তৃতীয় উপায় হচ্ছে সেলফ কন্ট্রোল বাড়ানোর জন্য অ্যাপ ব্যবহার করুন। বর্তমানে সকল সমস্যা সমাধানের জন্য কোনো না কোনো অ্যাপ আছে, তেমনি স্ক্রিন টাইম কমানোর জন্য কিছু অ্যাপ আছে। যেমন আপনি স্পেস অ্যাপ ইউজ করতে পারেন আপনার ডেইলি স্ক্রিন টাইম অ্যান্ড প্রগ্রেস ট্র্যাক করতে। আবার আপনি ফ্লিপড অ্যাপ ইউজ করতে পারেন সব সোশ্যাল মিডিয়া অ্যাপস বা ডিস্ট্র্যাক্টিং অ্যাপ লক করে রাখার জন্য। ইভেন আপনি স্পেসিফিক অ্যাপের জন্য ডেইলি ইউজেজ লিমিট সেট করে রাখতে পারেন। যেমন আমার ডেইলি সোশ্যাল মিডিয়া ইউজিং টাইম সেট করা 1 hour 30 minutes ইনক্লুডিং ইউটিউব। আমি 1 ঘন্টা 30 মিনিটের বেশি কোনো সোশ্যাল মিডিয়া চালাই না। এর মধ্যে আমি মনে হয় ম্যাক্সিমাম টাইম ইউটিউবে দেখি কিছু শেখার জন্য, যেটা আমার ভবিষ্যতে কাজে লাগবে। এখন আসি চতুর্থ উপায়ে। এটা ওয়ান অফ দ্য বেস্ট ট্রিক্স নিজেকে ফোন থেকে দূরে রাখার। সেটা হলো কখনো ফোন আপনার ব্যাডের কাছে চার্জ করবেন না। ব্যাডের কাছে ফোন থাকলে সেটা ধরতে মন চাইবে বারবার। সো ফোন অলওয়েজই ব্যাডের কাছ থেকে দূরে রাখুন। এটা আপনার ঘুমেও অনেক হেল্প করবে, মানে ঘুম ইমপ্রুভ করতে অনেক সহায়তা করবে। পঞ্চম উপায় হচ্ছে বাড়িতে ঢোকার সাথে সাথেই ফোন সরিয়ে রাখুন। কাজ শেষে বাসায় আসার সাথে সাথেই ফোনটা একটা ড্রয়ার বা ক্যাবিনেটে রাখুন। সত্যি কথা বলতে এটা বিশেষভাবে কার্যকর, বিশেষ করে যদি বাড়িতে বাচ্চা বা ফ্যামিলি মেম্বার থাকে যারা আপনার অ্যাটেনশন চায়। ফোন দূরে রাখুন, তাদের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করুন। ষষ্ঠ উপায় হচ্ছে ফোনের সেটিং চেঞ্জ করা। ফোন ব্যবহারের পরিমাণ কমানোর জন্য কিছু কার্যকরী টিপসের মধ্যে এটাও অন্যতম। এখন প্রশ্ন হচ্ছে কি কি সেটিংস চেঞ্জ করবেন।
সেগুলো হলো নাম্বার 1, নোটিফিকেশন বন্ধ করুন। নোটিফিকেশন আসলেই আপনার দেখতে মন চাইবে কে টেক্সট দিল বা কে আপনাকে ফোন দিল বা কে কি পোস্ট করলো সোশ্যাল মিডিয়াতে। সো নোটিফিকেশন অলওয়েজ বন্ধ রাখুন। নাম্বার 2 হচ্ছে স্ক্রিনকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে সেট করুন। স্ক্রিন যদি কালারফুল না হয় কোনো কিছু দেখে অত মজা পাবেন না। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভির দিন শেষ, রাইট? সো আপনি যদি ফোন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মোডে নিয়ে যান, এটা আপনার ফোন ইউজেস অনেকটাই কমাই দিবে। 3, যে অ্যাপগুলো আপনি বেশি টাইম ইউজ করেন সেই অ্যাপগুলো ফোনের হোম স্ক্রিন থেকে সরিয়ে রাখুন। নাম্বার 4, লং পাসওয়ার্ড ইউজ করা, যেটা বারবার টাইপ করতে খুবই বিরক্ত লাগবে। অ্যান্ড অফকোর্স ফেস লক অপশন টোটালি অফ করে রাখবেন। নাম্বার 5, কোনো ইম্পর্টেন্ট কাজের সময় এয়ারপ্লেন মোড বা ডু নট ডিস্টার্ব অন করে কাজ কমপ্লিট করেন, যাতে কোনো ডিস্ট্র্যাকশন না আসে। সো নাও দ্য লাস্ট অ্যান্ড ফাইনাল ওয়ান, মানে নাম্বার 7, আপনার যদি উপরের কোনো আইডিয়াই কাজ না করে, আপনি ফোনের মাঝামাঝি পজিশনে একটা রাবার ব্যান্ড আটকে রাখতে পারেন। এটা আমি একটা আর্টিকেলে পড়েছিলাম, যেখানে ব্র্যাড সরোকা নামের এক লোক তার ফোনের মাঝখানে রাবার ব্যান্ড অ্যাটাচ করে রেখেছিল। অ্যান্ড সেই রাবার ব্যান্ডটা এমন একটা পজিশনে সে অ্যাটাচ করেছে যেটা থেকে কল রিসিভ করা যাবে, বাট টেক্সট বা অন্য কিছু সহজে ইউজ করা যাবে না। অ্যান্ড এটা খুবই অ্যানোয়িং, বারবার রাবার ব্যান্ড খোলা অ্যান্ড আবার অ্যাটাচ করা, যেটা তাকে তার ফোন ইউজ কমাতে অনেক সাহায্য করেছিল। তার মতে সে যতবার ফোন ইউজ করতে চায়, সেই রাবার ব্যান্ড তাকে মনে করায় দেয় যে সে কেন এই রাবার ব্যান্ডটা অ্যাটাচ করেছিল অ্যান্ড সে কি আসলেই এখন ফোনটা ইউজ করতে চায় কিনা। রাবার ব্যান্ড ইউজ করার টেকনিকটা আপনার ফোন ইউজ কঠিন করার জন্য বলা না, এটা এই জন্যই বলা যে আপনার ফোনটা আসলেই ইউজ করা জরুরি কিনা সেটা এই রাবার ব্যান্ডই আপনাকে মনে করাই দিবে, যেটা আপনার ফোনের ব্যবহার কমাতে অনেক সহায়তা করবে। দেখেন, আপনি যখন ফোনটা ইউজ করবেন অ্যাজ এ কালেকশন অফ টুলস, যেটা আপনার কাজ, হেলথ অ্যান্ড লাইফ ইজি করবে, সেটা হবে আপনার জন্য অনেক উপকারী। বাট আপনি যখন মাইন্ডলেসলি অর আনইনটেনশনালি ফোন ইউজ করবেন, সেটা ধীরে ধীরে আপনার জন্য ডিস্ট্রাকশন হয়ে যাবে, যেটা কখনোই ভালো না। কিভাবে স্মার্টফোন ইফেক্টিভলি ইউজ করতে হয় উইদাউট টাইম ওয়েস্টিং, এই স্কিলটা মনে হয় আমাদের সবার আয়ত্ত করা উচিত। আজকে এই পর্যন্তই। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম।